একটা ম্যাচ, একটা জয়, একটা অমর মহাকাব্য। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট ম্যাচ জিতে অনন্য এক নজির গড়ল বাংলাদেশ। ম্যাচের হিসেবে বিশ্বের দ্বিতীয় দ্রুততম দল হিসেবে যৌথভাবে অজিদের ঘরের মাঠে হারালো টাইগাররা। একসঙ্গে ৬ দলকে পেছনে ফেলে এই রেকর্ড নিজেদের করে নিল শান্ত বাহিনী। অস্ট্রেলিয়া দলে কোনো প্রতিভা নেই, এখনও বুড়োদের ওপর ভরসা করেই চলে দলটা। পরিসংখ্যান দিয়ে এমনভাবে কামিন্সদের তুলোধুনো করেছে ক্রীড়া সাংবাদিকরা। সত্যিই তাই, বাংলাদেশের বিপক্ষে অভিজ্ঞ শক্তিশালী দলই রেখেছিল অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। দলে মাত্র একজনের বয়স ৩০-এর নিচে, বাকি সবার বয়সের গড় ৩৩-এর কিছু বেশি। যে বয়সে অবসরে যায় খেলোয়াড়রা, তারাই এখনও টানছে অজিদের টেস্ট দল। এমন হার মানতেই পারছেন না অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটাররা। ম্যাচ শেষে মার্ক ওয়া, ম্যাথু হেইডেন, রিকি পন্টিংরা কড়া সমালোচনা করেন টিম অস্ট্রেলিয়ার। তাদেরও শঙ্কা, নতুন তারকার অভাবে ভবিষ্যৎ পূর্বে অস্ট্রেলিয়ার। এই হারকে অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে বড় অঘটন মনে করেন ওয়া। এদিকে উল্টো চিত্র টাইগারদের ড্রেসিং রুমে। গোটা দুনিয়া থেকে ধেয়ে আসা প্রশংসার বাণে ভাসছে বাংলাদেশ। ভারতীয় গণমাধ্যমগুলো বেশ ফলাও করে হেডলাইন করেছে শান্তদের জয় নিয়ে। বাদ যায়নি ক্রিকেটাররাও। ওয়াসিম জাফর, ম্যাথিউস, পিটারসন অভিনন্দন জানিয়েছেন টাইগারদের। ধারাভাষ্যকার ল্যান বিশপের মতে, তামিম হাসান শান্তদের পারফরমেন্সই বলে দেয় এরা এরকম একটা জয়ের দাবিদার। টাইগারদের জয়ের প্রশংসা করেছে আইপিএল দল চেন্নাই সুপার কিংস। জাতীয় সঙ্গীতের সঙ্গে শান্তদের দলীয় ছবি দিয়ে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। তবে এখানেই যুদ্ধ শেষ নয়, লড়াইটা এখন আরও কঠিন। ডারউইন ছেড়ে ম্যাকাইয়ে, লক্ষ্যটা প্রথম টেস্ট জয় থেকে প্রথম টেস্ট সিরিজ জয়। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ।